প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন অচিরেই প্রবাসীরা ভোট দিতে পারবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে এবং সেটি হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এ নিয়ে কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সুখবর দেন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে তিনি আজকে বাংলাদেশ সময় সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে, এটি আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করছে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দল সমূহের অক্ষমতার ভিত্তিতে। তিনি বলেছেন কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হবে, তারপর নির্বাচন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং নির্বাচনের জন্য যে সব দলগুলো চাপ দিচ্ছে সে ব্যাপারে আমরা এতটুকুই বলতে পারি আমাদের মনও সারাক্ষণ আছে এবং আমরা নির্বাচন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করা সহ কিছু কাজ শুরু করে দিবে, যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে। এবং তিনি আরও বলেছেন যে আমরা মনে করি একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই কিন্তু নির্বাচনের দায়িত্ব শেষ হয় না। এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারও অন্যতম একটি কাজ এবং এই সংস্কারের জন্যই আমরা কতগুলো কমিটি গঠন করে দিয়েছি এবং তারা কাজ শুরু করছে এবং এই সংস্কার কাজ যত দ্রুত শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচনের কার্যক্রমও শুরু হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।